ভাইয়া রাজ এখন কোথায় আছে সেটা আমি জানি না। রাজ এবার কোথায় লুকিয়ে আছে তা বলে রাজ আমাকে কিছুই বলে না, আমি কিভাবে বুঝবো? এখন আমি রাজকে বলছি, রাজ 10-12 দিনে আমরা কখনো ফিজিক্যালি যেতে পারি না, আমাকে সময় দাও। ও আমার কথা শুনে নাই। এবার আমি কেন কাজ করছি জানো? রাজকে যেন আমি না হারাই। রাজের কথা যদি আমি না শুনি, রাজ চলে যায়। যত তাড়াতাড়ি ফিজিক্যালে গেছি তত তাদের বিয়ের কথা বলছি আমি। কেমন কথা বললে তুমি আমাকে? আচ্ছা আচ্ছা, রাজ তুলেছে আমার হাত কোথায়, রাজের হাত কোথায় তুমি দেখো না? আরে কোথায় পাবো? এটা আমার ছবি, রাজ তুলছে। হ্যাঁ, আমার মোবাইল থেকে তোলা। এগুলো র ফুটেজ আছে, র ফুটেজ দিতে পারবো। ভাইয়া রাজ এখন কোথায় আছে সেটা আমি জানি না। রাজ এবার কোথায় লুকিয়ে আছে তা বলে রাজ আমাকে কিছুই বলে না, আমি কিভাবে বুঝবো? আমি রাজের মাকে দোষ, আমি রাজের মাকে, রাজের দুলাভাইকে, সঞ্জিত শাহকে দোষ দিচ্ছি, কারণ রাজের মা এবং রাজের দুলাভাই সবচেয়ে বড় শয়তান। এত কিছু হবার পর আমাকে তারা অ্যাকসেপ্ট কেন করবে না? কেন করবে না? পুলিশ এসে কেন তার মা ভাগা দিল? করতে কোনো অর্ডার মানে পুলিশ কেন ভাগলো? আমার একটাই কথা, থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগলো? এখন আমি রাজকে বলছি, রাজ 10-12 দিনে আমরা কখনো ফিজিক্যালি যেতে পারি না, আমাকে সময় দাও। ও আমার কথা শুনে নাই। এবার আমি কেন কাজ করছি জানো? রাজকে যেন আমি না হারাই। রাজের কথা যদি আমি না শুনি, রাজ চলে যায়। এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি। ভাইয়া আমাদের রিলেশন মাত্র 2 মাস, 2 মাসের মাথায় এত কিছু আমি জানি না। আমি 2 মাসের মাথায় তোর বলছি বিয়ে করো। ভাইয়া আমি 2 মাসের মাথায় বিয়ে করার কথা বলছি, বুঝো নাই? যত তাড়াতাড়ি ফিজিক্যালে গেছি তত তাদের বিয়ের কথা বলছি আমি। কেমন কথা বললে তুমি আমাকে? তুমি যে আমাকে অ্যাডাল্ট বলছো, আমি সেটাই বলেছি। যত তাড়াতাড়ি আমি প্রেম করছি তোমার, তত তাড়াতাড়ি বিয়ের কথা বলছিলাম আজকে। তো রাজের মাঝে রাজকে সরাই রাখি। তুমি দেখো কালকে পুলিশ অফিসার আসছে, আজকে রাজের মা নাই। তার মানে বুঝে নাও কোর্ট থেকে অর্ডার পায়নি কি এরপর মহিলা ভাগারা। আমি